আজ ঘুম থেকে উঠে রেসর্টটা একটু এক্সপ্লোর করতে বেরোলাম। এই বড় হলটা অব্যবহৃত হয়ে পড়ে আছে। এই হলটা কেউ ব্যবহার করে না, বলে বিয়ে বাড়িতে ভাড়া দেয়। এত সুন্দর একটা হল, সরকারি ব্যবস্থা ভালো, কিন্তু কোনো কিছুরই ঠিক মতন ব্যবহার নেই। এখানে লোকে না হেঁটে হেঁটে, না গিয়ে গিয়ে গাছপালা হয়ে গেছে। পথটা সুন্দর করে পথটা সাজিয়েছিল, কোনো পথে লোকজন না হেঁটে গাছপালা গজিয়ে গেছে। আর এই সবুজটার কোনো তুলনা নেই, বিশাল সুন্দর সবুজ ভ্যালিটা। জায়গাটা একটা বাটির মতো, গোল গামলা। সবুজটা কি সুন্দর দেখুন, সবুজ হয়ে আছে। এই পথগুলোতে মানুষ হাঁটে না, বা এই বাগানগুলো কেউ ব্যবহার করে না। উঁচু নিচু মানুষ আজকাল তো কুঁড়ে হয়ে গেছে, হাঁপিয়ে যাবে এই ভয়ে কেউ হাঁটে না। এদিক দিয়ে বাগানটা কত সুন্দর করছে, কত বড়, কিন্তু সব গাছগাছালিতে ভর্তি। কেউ ব্যবহার করে না, কেউ ব্যবহার করে না। এই একটা কি বানিয়ে রেখেছে, ভেবেছে এই করবো ওই করবো, কিন্তু কিছুই ঠিক মতো হয়নি। এই একদিকে রাস্তাটা আবার চলে গেছে। এর ভেতরে কি আছে দেখি, এর ভেতরে কি আছে। বাথরুম টাথরুম করার ইচ্ছে ছিল মনে হয়। হ্যাঁ, বড় বাথরুম, এটা বাথরুম করেছে। এটা বাথরুম পাবলিকের জন্য। এই বড় ঘরটা হচ্ছে ট্রাইব ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এই আস্তে আস্তে পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, আস্তে আস্তে কুয়াশাগুলো আসতে শুরু করেছে। ওই দিক থেকে সব কুয়াশা আসছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর কুয়াশাগুলো, ম্যানেজার বলেছিল যে বৃষ্টি হলেই কুয়াশায় ভরে যায়। হু হু করে কুয়াশা আসছে, হু হু করে মেঘের মতো কুয়াশা এসে আস্তে আস্তে পুরো জায়গাটাকে ঢেকে দিচ্ছে। এখনো রাস্তাটা দেখা যাচ্ছে, হয়তো একটু বাদে আর দেখা যাবে না। কুয়াশাগুলো হু হু করে আসছে। কুয়াশায় আস্তে আস্তে সমস্ত চলাচল ঢেকে যাচ্ছে। ভারতবর্ষ এক বিচিত্র দেশ। এখানে বিশাল গরম, আর এখানে ছত্তিশগড়ের এই মিনি টিবেট, এখানে এসে মুগ্ধ হয়ে যাচ্ছি। একে তো প্রকৃতির রূপ, তার সাথে এই ওয়েদার। মেঘের মতো কুয়াশা ভেসে ভেসে এসে সব ভরিয়ে দিচ্ছে। রাস্তাটা এখন দেখা যাচ্ছে, একটু দেখাই যাবে। বিশাল একটা হল ঘর, দেখার মতো লম্বা টানা বারান্দা, দেয়ালে দেয়ালে সব কারিগর। আর আস্তে আস্তে কুয়াশা ঢেকে যাচ্ছে চলাচল। রাস্তাটা পুরো একটু আগে দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছে না, রাস্তা পুরো ঢেকে গেছে।
সবুজ বনটা আস্তে আস্তে, সবুজ ঘাসের বনটা আস্তে আস্তে ঢেকে যাবে, গাছপালা সব আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি নয় কুয়াশাটাই বৃষ্টির মতো পড়ছে। পথটা এখনো হালকা দেখা যাচ্ছে, ক্যামেরার কাছে জল আসছে। ফগগুলো আসছে কিভাবে, দেখার মতো। ম্যানেজারও বলেছিল মোহাম্মদ ইমরান যে অম্বিকাপুরে বৃষ্টি হলে, যে কোনো জায়গায় বৃষ্টি হলে, তলায় কোথাও বৃষ্টি হলে এই জায়গাটায় কুয়াশায় ভরে যায়। এটাই আজকে তার প্রমাণ পেলাম। আস্তে আস্তে মেঘ এসে, কুয়াশা মেঘ যাই বলুন, পুরো জায়গাটাকে ভরিয়ে দিল। এরপর আর একটু দূরে রাস্তাটা পুরো হাওয়া হয়ে গেছে। পুরো কুয়াশায় চলাচল ঢেকে গেছে। হ্যাঁ, আমি তুলে টুকু সকালে উঠে চা নিয়ে বসেছে। মাইম পাতে এসে আজকে একটা দারুণ জিনিস দেখলাম আমরা। সকাল থেকে জায়গাটা কুয়াশায় ভরেছিল, এখন আবার আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। দুর্দান্ত লাগছে, দারুণ ফাটাফাটি লাগছে একদম। যেমন কুয়াশা পুরো কেটে গেছে, বৃষ্টি ঝিরি ঝিরি পড়ে যাচ্ছে, পুরো পাথরটা পুরো ভেজা, দেখার মতো দৃশ্য। ছোনুদা বৌদিকে নিয়ে বাইরে এসে বসেছে। ছোনুদার মনে হয় শীত লাগছে, আর জয়া মুগ্ধ হয়ে দেখছে দৃশ্য। জল খাওয়ার আলু পরোটা, আলু পরোটা, আলু পরোটা, আলু পরোটা আর চা জল খাবারে। এত খিদে পাচ্ছে, খাওয়া না। আমরা সাইড সিনে বেরিয়েছি মাইনপাতে। পড়ে গেছিলাম এবং আমাকে তোলা হয়েছে, বন্ধুরা তো তুলেছে, এবং আমি এই জায়গাতে ব্লগ করতে গিয়ে আমার এই অবস্থা। তার মানে কতটা ইয়ে হবে বলতো, আমরা সব এখন সাইড সিনে বেরিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, आप यहाँ रुके हो अनमोल में? রাস্তাটা অসাধারণ। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। উল্টা পানে যেতে যেতে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা তোলা হচ্ছে, খুব সুন্দর, অসাধারণ ভিউ।
উল্টাপানি যাওয়ার রাস্তা খুব সুন্দর। প্রকৃতির এক বিস্ময় এই উল্টাপানি। এখানে অদ্ভুতভাবে, আমরা তো জানি জল ওপর থেকে নিচের দিকে বয়, কিন্তু এইখানে অদ্ভুতভাবে জল নিচ থেকে ওপরের দিকে বইছে। চাক্ষুষ দেখে অবাক হয়ে গেছি, সত্যি অবাক হয়ে গেছি। এ চোখের ইলিউশন না অন্য কিছু, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আমরা উল্টাপানিতে এসে দেখলাম যে জলের ফ্লো নিচ থেকে ওপর দিকে। বীজতলায় ধান বীজতলা তৈরি করেছে। ওরা ভাবছে কি করছে ওরা। दर्शनीय स्थल उल्टापानी। गाड़ी চলছে না, নিজে থেকেই যাচ্ছে। एक्सीडेंट नहीं होता नहीं है, ये हो गया। एक्सीडेंट नहीं था। গাড়ি টেনে নিচ্ছে নিজে থেকে। এটা ম্যাগনেটিক পয়েন্ট, গাড়ি নিজে থেকে গাড়িটা নিউট্রাল করা আছে, অ্যাক্সিলেটারে পা নেই। হ্যাঁ, কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছে, এটাই হলো এখানকার মজা, ম্যাগনেটিক পয়েন্ট। স্পিড 20 কিলোমিটার। হ্যাঁ, স্পিড 20 কিলোমিটার। এবং স্পিড হচ্ছে 20 কিলোমিটার স্পিড। আর নিচুতে গেলে আরো ভালো বোঝা যাবে। আরো নিচুতে গেলে আরো ভালো বোঝা যাবে। আমরা একদম নিচে চলে যাচ্ছি, যাতে আরো ভালো বোঝা যায়। মা দেখে আসবে। আমরা একদম নিচে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। হাওয়া ব্যাপার নয়, হাওয়া ব্যাপার নয় এখানে, হাওয়ার ব্যাপার নয়, হাওয়াতে নয়, হাওয়াতে নয়। এটা আমরা নিচের দিকে একদম চলে এসেছি, একদম নিচে চলে এসেছি। এইবার আমরা পাতা ফেলে দেখবো কি হয়। পাতা ফেলে একটু ছিঁড়ে। এই যে একটা পাতা ফেলেছে উল্টো দিকে, এটা ক্রমশ আপ, উপরের দিকটায় ছবিটা নিয়ে নেবে। ক্রমশ আপ, ক্রমশ আপ। আটকে গেল, পাতাটা আটকে গেল। হেভি জোর ফ্লো, হেভি জোর, সেটাই তো অবাক লাগছে। এই আপের দিকে নৌকা নেই, নৌকো বানালে ভালো বোঝা যেত। কাগজ দেবো 500 টাকা নোট। এটুকু এই আমি কটা পাতা ফেলছি, এই যে পাতা চলে যাচ্ছে, চলে যাচ্ছে উল্টো দিকে, ওপরে উঠে যাচ্ছে সমস্ত। এই যে আটকে গেল, সমস্ত বাধা অতিক্রম করে চলে যাচ্ছে, পাথরে আটকেছে। কি জোর যাচ্ছে, কি জোর যাচ্ছে, ওপর দিকে উঠে যাচ্ছে ক্রমশ, আবার আটকে গেছে। দেখার মতো। তার উপরে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য, সবুজ।
ক্রমশ ওপর দিকে জল উঠে যাচ্ছে। ক্রমশ আমরা ওপরে উঠছি, কিন্তু জল তলার থেকে ওপর দিকেই জল উঠছে, জলের ফ্লো ওপর দিকেই রয়েছে, দেখার মতো। আর প্রাকৃতিক ভিউ অসাধারণ এখানকার, এত হ্যাঁ বেশি মাথায় ঢুকে লাভ নেই। গুগলে আছে, গুগলে নিশ্চয়ই কারণ আছে। গুগলে নিশ্চয়ই দেখতে হবে। আরে বসতে গেছিলাম, দেয়নি। কিন্তু এখানে সুনীলকে নিউট্রাল দেখা, সুনীলের হাত দুটো তোলা থাক। হ্যাঁ, নিউট্রালটা দেখা। ম্যাগনেটিক ফিল্ড এখানটায় গাড়ি, এই যে গাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে ড্রাইভার, গাড়ি নিচের দিকে গড়িয়ে যাচ্ছে উড়ুল করে, 20 কিলোমিটার স্পিডে গড়িয়ে যাচ্ছে গাড়ি ব্যাকে 20 কিলোমিটার স্পিডে গড়িয়ে যাচ্ছে পেছন দিকে। হ্যাঁ, এই হলো ম্যাগনেটিক ফিল্ড, 20 কিলোমিটার স্পিডে গড়িয়ে যাচ্ছে। আমরা এসেছি মাইন পাতে এসে একটা সুন্দর পয়েন্টে আমরা দাঁড়িয়েছি। ড্রাইভার বললো এখানে ছবি মস্ত আতা হয়, এবং সব মেয়েরা রাস্তায় বসে ছবি তুলছে। এটা আমাদের গাড়ি, ওইখানে একটা ম্যাগি পয়েন্ট আছে, সুন্দর দৃশ্য। বর্ষণ সাধন মাইন পাতের এই অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে দিয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।